থেকে আমি বলি আমার এই ছোট্ট সঞ্চারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে বৃহস্পতিবার, আমার পুজো টুজো অনেকক্ষণ পুজো হয়ে গেছে। আর যে পুজো করে ঠাকুরের সেবা তুলে বাসন টাসন ধুয়ে নিজেরও খাওয়া হয়ে গেছে। আজকে হচ্ছে যে সকালবেলা মুড়ি খেয়েছি, আজকে আর রুটি টুটি কিছু করিনি। আমি তো প্রায় সময় মুড়ি খাই, আর কারোর জন্য আজকে রুটি করিনি। আজকে টমেটো আলুর তরকারি করেছিলাম, বেশি করে টমেটো দিয়ে টক করে। আর হচ্ছে যে আলুর দম আর মুড়ি আর শসা ছিল। আর পুজো টুজো আমার হয়ে গেছে অনেকক্ষণ। এবার এই সবজি কাটবো। এখন বাজে 10টা 18-20 ওরকম হবে। আর চলো তোমাদেরকে একটু ঠাকুরের দর্শনটা করিয়ে দিই রোজকার মতো। ঠাকুরের দর্শনটা না করালে যেন মনে হয় আমি ভিডিওটা কিছু সেইভাবে কিছু করিনি। আর ভালো লাগে আমাকে ঠাকুরের দর্শন করাতে। আর মনে হয় তোমাদেরকে একবার করে তোমাদেরকেও দেখিয়ে দিই। আমি তো প্রায় সময় সবসময় মাঝে মাঝে কিছুক্ষণ ছাড়া ঠাকুরগুলোর দিকে তাকিয়ে থাকি। কেন জানি না, আমার ভালো লাগে দেখতে। আমি তাই তাকিয়ে থাকি মাঝে মাঝে কিছুক্ষণ ছাড়া। আর রান্না করতে করতে এসে একটু ওখানটা দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে একটু ঠাকুর দেখে নিলাম। আর চলো তোমাদেরকে একটু সব দেখিয়ে দিই। করব আর ডাল করব, করলা ভাজা করব, পাঁপড় ভাজা করব। আর আর আছে সবজি কিছু, আমি কিন্তু কিছু করব না আজকে এইগুলোই করব। বিউলির ডাল করবো ভাবছি, আর পোস্ত করবো, আর সেরকম কিছু করবো না। আর কালকেও তো আমি খাবো না ভাত, ওরা দুজনে ভাত খাবে। আর ওদের জন্য তো একটা যাই হোক আলু সিদ্ধ ভাত করে দিলেও হয়ে যাবে, পাঁপড় ভেজে দিলেও হয়ে যাবে, যাই হোক করে দিলে ওদের খাওয়া হয়ে যাবে কালকে। চলো এখনের মতো যাই, রান্নাবান্না যোগাযন্ত্র করি। 10টা 20 বেজেই গেল। আর আজকে আকাশটা এখনো মেঘ করে আছে, ছাদে অনেক জামা কাপড়ও কেচে মিলে দিয়েছি, বেডশিটটাও তুলেছিলাম। আর তোমাদের দাদাভাই হচ্ছে যে আলু বেশি খেতে চায় না, ও একদম আলু খেতে চায় না, ওই জন্য আলুটা একটু তরকারিতে কম দিয়ে আর ঝিঙের পরিমাণটা একটু বেশি দিয়ে ঝিঙে পোস্তটা করবো। আর হচ্ছে যে চলো আমিও খাচ্ছি, মানে তরমুজটা খাচ্ছিলাম, খেয়ে নিই। আর এক খাদি আছে। আর তোমাদের দাদাকে বললাম খেতে, সে বললো আমি এখন খাবো না, দুপুরবেলা খাবো। আর আমি বললাম তাহলে আমি ঠাকুরকে যেটা দিয়েছিলাম, ভোগ দিয়েছিলাম, সেটা খেয়ে নিই। আবার বেশিক্ষণ ফল কেটে রাখলে কীরকম বেকার হয়ে যায়, খাওয়া যায় না। আর হচ্ছে খেয়ে নিয়ে রান্নাটা ঝাঁটাঝাট করে ফেলি। মেঘ মতো করেছে, ছাদে যাবো, জামা কাপড়গুলো একবার উল্টে দিয়ে আসবো, ছেলেটাকে চান করিয়ে জামাগুলো নিয়ে একবারে যাবো। এই যে দেখো আমার রান্না হয়েই গেছে, আলু পোস্তটা এই যে হচ্ছে, এই যে আলু পোস্তটা হয়েই গেছে। পোস্তটা দিয়ে নামিয়ে দেবো। আমি আর সর্ষের তেলটা কাঁচা দেবো না, আমার কাঁচা সর্ষের তেলটা অতটা ভালো লাগে না মানে পোস্ততে দিলে। আর হয়ে গেছে, দাঁড়া তোমাদের দেখাই। এই যে দেখো আদা দিয়েছি, আদা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এগুলো ভেজে নিয়েছিলাম। এবারে এই পোস্তটা একটু দিয়ে দিই। পোস্ত সব সিলেই দিতে পারলাম আজকে। একটুখানি 1 মিনিট খানেক ফুটে যায়, গেলেই আমার হয়ে যাবে আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত। আর রান্না এখানে জামা কাপড় সব উল্টে দিয়ে এলাম, ভিজে তো সবই প্রায় ভিজে আছে। পাতলাগুলো শুকিয়ে গেছে, গামছা বেডশিট এগুলো সব শুকিয়ে গেছিলো, এগুলো সব নিয়ে চলে এসেছি। আর হচ্ছে মোটাগুলো সব উল্টে দিয়ে এসেছি, সেটা আর এখন যাবো না, সে দুপুরবেলা যাবো একবারে। আর এই যে হয়ে গেল রান্না, বাসনগুলো মাছি মেজে একটুখানি বসবো, তারপরে আবার দেখি কি কাজ আছে না আছে। তারপর অবশ্যই তোমাদের সবার সাথে তো সব কিছু শেয়ার করবোই। আমার পাশে থেকো আর ভিডিওটা আমার দেখতে থেকো। এই যে বন্ধুরা দেখো, তোমাদেরকে রান্নাটা ছেড়েকে যখন খাওয়াচ্ছিলাম শেয়ার করতে পারিনি, বৃষ্টি এসে গেছিলো, পুরো হুড় করে ছুটি সারা জামা কাপড় ছিল। আর এখানে এখন আমরা খেতে বলছি, এখন শেয়ার করে নিচ্ছি কী রান্না করি। তখন তোমাদেরকে দেখালাম বললাম, তবু এখন একবার দেখিয়ে দিই। এই যে এখানে আছে ভাত, পাঁপড় ভাজা, আলু পোস্ত, ঝিঙে দিয়ে আলু পোস্ত, করলা ভাজা, আর এখানে আছে বিউলির ডাল। এই যে চলো খাওয়া দাওয়া করে নিই। আর এই শুরু হয়ে গেল আজ থেকে নিরামিষ, পরে বৃহস্পতিবার পর্যন্ত আমার নিরামিষ, ততদিন পর্যন্ত। আর এদের হচ্ছে যে রবিবার দিন এরা খাবে, আর আমার তারপরে রবিবার খাবে, কিন্তু কাল পরশু 2 দিন খাবে না এখন। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে অবশ্যই কী করি না করলে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। দেখতে তারপর তোমার দাদাভাই ব্যাক করে দিচ্ছে আমার দিকে। সাইকেলে নিয়ে ফেলে রেখে দিয়েছে। না স্টার্ট করিনি, না আমি ঝুট বলিনি, অন্ধকার হয়েছে, দেখে দিই পুরো অন্ধকার হয়ে গেছে, সব কালো কালো হয়ে গেছে। সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে, এখন বাজে 7টা 10। আমি এই সন্ধ্যে দিয়ে উঠলাম। আর আজকে বৃহস্পতিবার, আজকে একটু লক্ষ্মীর পাঁচালিটা পড়ছিলাম ওই জন্যে। আর আগে তাই রোজ পড়তাম, মানে যে কালী পুজোতে বাড়ি গিয়েছিলাম সেখান থেকে লক্ষ্মীর পাঁচালি কিনে নিয়ে এসেছিলাম, তারপর থেকে ডেইলি বৃহস্পতিবার পড়তাম।
আর এই 1 মাস হলো পড়া হয়নি, পড়া বন্ধ হয়ে গিয়েছিলো। আবার ভাবলাম না পড়তে, বৃহস্পতিবার পড়বো। আর এই যে পড়ে উঠলাম, লক্ষ্মীর পাঁচালি পড়লাম, পড়ে উঠলাম, উঠে এই যে সন্ধ্যা দিয়ে আমার হয়ে গেছে। দেখো তোমাদেরকে ভালো করে ঠাকুরের দর্শনটা করাবো। আর হচ্ছে ঠাকুরের বাসন টাসন সব মেজে নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে, আর এখানে তো বাংলা লক্ষ্মীর পাঁচালি পাওয়া যায় না, আমি এনে মায়েদের ওখানে থেকে যেয়ে নিয়ে এসেছিলাম। আর এই যে ভগবদ্গীতা, এটাও মাঝে মাঝে পড়ি, আর এটাও পড়ি। আর একটা বই কিনতে বাকি আছে, সেইটাই কিনবো, মায়েদের ওখানে গেলেই কিনবো, সেইটাই আনতে ভুলে গেছি। আর যে এই যে ঠাকুরের পুজো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর ওখানে বাসন মেজে রেখে দিয়েছি। এই যে ছেলে এখানে টিভি দেখছে, ছেলেকে এবার পড়তে বসাবো। আর ছেলের হোমওয়ার্ক বাকি আছে, 2 দিন টিউশন ছুটি গেল, এবার তো পড়াটা করে নিয়ে যেতে হবে। আর সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেল, এই তো অনেকক্ষণ থেকে বসে পাঁচারি পড়ছিলাম, পাটা পুরো ঝিনঝিনে ধরে গেছিলো। আর এই যে এখন কিরকম বদমাইশিটা। আর তোমার দাদাকে বলেছি, কালকে তো নীলষষ্ঠী আছে, বলেছি ফল আর মিষ্টি সব কিনে নিয়ে আসতে বলেছি। তো যে বলেছি তো বটে, দেখি আবার ফোন করে মনে করে দিতে হবে, নাহলে আবার সে বাবু ভুলে যাবে, তার আবার মনে থাকে না। যেগুলো আনতে বানা করবো সেগুলো উঠিয়ে নিয়ে চলে আসবে, যেগুলো আনতে বলবো সেগুলো আনতে ভুলে যাবে। তাই যে চলো আগে একটু ছেলে আর আমি খাবো, একটুখানি বসবো, সন্ধ্যেটা দিয়ে এই করলাম তো, আর একটুখানি বসবো, বসে তারপরে একটু মা ছেলে কিছু খাবো, খেয়ে তারপরে ওকে পড়তে বসাবো। তারপরে তো রাত্রিরে যা কিছু রান্না বান্না হবে সব হবেই। আর হচ্ছে যে বেশ অনেকদিন পর লক্ষ্মীর পাঁচালি পড়লাম, আমাকে পড়তে বেশ খুব ভালো লাগে লক্ষ্মীর পাঁচালিটা। আর হচ্ছে যে আজকে পড়লাম, বেশ মাঝখানে বন্ধ হয়ে গেছিলো কেন কে জানে, আবার পড়তে শুরু করেছি, মনটা পুরো ফ্রি হয়ে গেল। আর হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবারই পড়বো এবার থেকে, বন্ধ করব না, বেকার বন্ধ করে দিয়ে কিছু লাভ নেই, পড়বো। আমার ভালো লাগে বলেই কিনে নিয়ে এসেছি। আর লক্ষ্মী পুজো আমি প্রথমে কিনে নিয়ে এসেছিলাম লক্ষ্মী পুজোর দিন করবো বলে, কিন্তু লক্ষ্মী পুজোতে তো আর করতে পারিনি, কালী পুজোর সময় গিয়েছিলাম লক্ষ্মী পুজো শেষ হয়ে যেতে। আর এই তারপর থেকে এসে কন্টিনিউ পড়ছিলাম। আবার এই 1 মাস বন্ধ হয়ে গেছিলো, ঠাকুরের ইচ্ছা সব কিছু, এবার ঠাকুরের ইচ্ছাতেই আবার পড়ছি। আর হচ্ছে যে চলো এবার বসি, একটুখানি পায়ে জোর ঝিনঝিন ধরে যেটা বাটার মধ্যে টান ধরা লাগছে, একটু বসি, পরে একবারে তোমাদের সাথে দেখা হবে, কি করি না করি সব কিছু শেয়ার করব। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমি রাত্রিরে রান্না করতে চলে এসেছি, আর এখন বেজে গেল 10:45 বেজে গেছে, অনেকক্ষণ এসেছি, তাদের 10:45 বেজে গেল। আর এই যে আজকে রান্না করছি, দেখাই দাও তোমার। এই যে থোড়ের ডালনা করব, এই যে থোড়টা কেটে রেখেছি, আগের দিনে থোড়টা বেশ নরম এসেছিলো, আজকে একটা পুরো শক্ত শক্ত থোড় এসেছে। আর এখানে একটা আলু, আর আলুটা জিরে দিয়ে, গোটা জিরে ফোড়নে দিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে যে আলুটা ভাজছি, ভেজে এর মধ্যে এই যে আদা পেস্ট করে রেখেছি, আর একটু বেশি করে আদা পেস্ট করলাম, ভাবলাম মিক্সিতে যখন বার করছি একটু বেশি করে আদাটা পেস্ট করে নিই, আর কালকে তো নিরামিষ হবে। আর এই যে দেখো এখানে আদা পেস্ট করে নিয়েছি, আর টমেটো পেস্ট করে রেখেছি, 4-5টার মতো টমেটোকে পেস্ট করে রেখে দিয়েছি, তরকারি করলে কিছু তো লাগবে, আবার মিক্সি বার করবো, তো আমি 10 বার বার করার পর ঢোকাটা বিরক্ত লেগে যায়। আর তোরটা করতাম না, ভাবলাম যে আবার রয়ে গেলে কবে খাবো, খেতে সেই সোমবার। অতদিনে এমনি একটু পাকা তোরটা দেখেই বোঝা যাচ্ছিলো, তারপরে অতদিনে খেতে আরও বেশি শক্ত হয়ে যাবে, খেতে টেস্ট লাগবে না। ওই জন্য ভাবলাম যে না আজকেই করে ফেলি। আর এই থোড়ের ডালনাটা করবো, আর দুধ আছে, ছেলে সন্ধ্যাবেলা বায়না করলো ম্যাগি খাবো, ওই এসব ম্যাগিটাই খুব একটা পায় না খেতে, আর রবিবার ওকে দিই। আর হচ্ছে যে তার মধ্যে ও বললো যে ম্যাগি করে দাও, ম্যাগি খাবো করে বায়না করছিল খুব, আমি বললাম ঠিক আছে একটু করে দিই, একদিন বায়না করলে বাচ্চাকে দিতেই হবে বললে করে দিলাম। দিয়ে এই যে রান্না বসিয়েছি, ও দুধ তখন ম্যাগি খেয়েছে, আর ওই জন্য দুধটা রয়েছে, রাত্রিবেলা একটুখানি করে দুজনে খেয়ে নেবে। আর এই চলো তরকারিটা বসিয়ে দিই, আটা মাখিনি, এখন আটাটা মাখাবো, আটাটা মাখিয়ে রেখে দিয়ে আর বিছানাগুলো পরিষ্কার করবো, ছেলের বই খাতা গোছানো হয়ে গেছে স্কুলে, আর বাকি সমস্ত কাজ তো আমি সেরে রেখেই দিয়েছি, বেলনা কাটি বাটি সব কাল থেকেই মেজে রেখে দিয়েছি, কেননা আজকে আমি জানি আজকে পুরো সাদা একদম নিরামিষ করবো, আদা রসুন টুসুন কিছুই খাবো না, যে কারণে ভাবলাম যে সব কিছু ধুয়ে সব রেডি করে রেখে দিই, তাহলে কালকেও তো নিরামিষই হবে, কোনো ঠেকাঠেকির ব্যাপার থাকবে না। আর ওই জন্য সব কিছু করে রেখে দিয়েছি, কালকে সকালবেলা থেকে উঠলে পুজো টুজো সব কিছু আছে, সকাল তো উঠেই পড়ি, দেখি কত সকাল উঠতে পারি, 5টা 5:30টার মধ্যে উঠে পড়ি, চেষ্টা করবো সেরকমই সকাল কাজগুলো সেরে নেবো। চলো ভিডিওটা দেখতে থাকো, আমার পাশে থেকো, আর ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো, স্কিপ করো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর বেশি করে আমার চ্যানেলটা ভিডিওটা শেয়ার করে দাও, যাতে আমি ভিডিওটা তোমাদের সকলের কাছে যেতে পারে।